হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তুমি সকলে ভালো আছো। আজকে আমরা পড়বো আমার বাংলা বই প্রথম শ্রেণী। চলো শুরু করা যাক। প্রথমেই আছে আমার বাংলা বই প্রথম শ্রেণীর লেখা। এখানে একটি শাপলা ফুলের ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। নেক্সট, এখানে আমাদের গ্রাম বাংলার একটি সুন্দর ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা মূল বইয়ে চলে যাই। আজকে আমরা পড়বো কি পার্ট 1, আমার পরিচয়। আমার পরিচয় কি, আমার নাম কি, আমি কোন শ্রেণীতে পড়ি, আমার রোল নাম্বার কত, আমার বিদ্যালয় নাম কি। তো এখানে তোমরা স্বাভাবিক তোমরা পারবা লিখবা যে আমার নাম। নিচে চলো আগে দেখি নিচে কিছু আছে। লিখে দিবে যে আমার নাম রাফি। যার যার নাম এখানে আছে এখানে বসিয়ে দিবে তোমার নামের জায়গায়। গেল। নেক্সট হচ্ছে কি যে আমরা কোন শ্রেণীতে পড়ি। অবশ্যই আমরা প্রথম শ্রেণীতে পড়ি। আমার রোল নাম্বার কত, তোমার ক্লাসে যে রোল নাম্বারটা আছে এখানে লিখে দিবে সংখ্যায়। শেষ। আমার বিদ্যালয়ের নাম কি, তুমি যে বিদ্যালয়ে পড়ো, যে স্কুলে পড়ো, স্কুলের নামটা এই খালি ঘরের মধ্যে বসিয়ে দিবে। ওকে, পরবর্তীতে আমরা চলে যাই। এখন বলছে কি পার্ট 2, এসো রং করি ও আঁকি। তো এখানে কি বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া আছে। আমরা জানি কি জাতীয় পতাকার পাশে যে বাউন্ডারিটা আছে এটা হবে কি সবুজ, আর মাঝখানে যে বৃত্তটা হবে এটা হবে লাল, আর মাঝখানে এটা যে এটা বাদামি কালার দিয়ে দেবেন। শেষ। আর এখানে কি শাপলা ফুলের ছবি দেওয়া আছে। শাপলা ফুলের ছবিতে এখানে কি পাপড়িগুলো কি হবে, লাল। আর এখানে ডালটা হবে কি সবুজ। ঠিক আছে, মাঝখানে হলুদ রং দিয়ে দিবে। শেষ। অথবা সাদা। এখানে দেখো এখানে বিন্দু বিন্দু দেওয়া আছে, প্রথমে কি করবে, পেন্সিল নিয়ে পেন্সিল দিয়ে এই বিন্দু বিন্দু জায়গাতে এখানে কি ড্র করতে হবে। কি করতে হবে, ড্র করতে হবে, ড্র করে দিবে। ঠিক আছে, ড্র করবে। কিভাবে করবে তারাও দেখিয়ে দিচ্ছি একটুখানি। যে উম, এই যে এখানে জায়গাটুকু যে আছে বিন্দু বিন্দু, এই জায়গাটা কি করবে, কি হবে পেন্সিল দিয়ে ড্র করতে হবে। পেন্সিল দিয়ে এভাবে ড্র করে দিবে। আগে ড্র করার পর শেষে এখানে করবে কি কালার করে দিবে। আগে পেন্সিল দিয়ে ড্র করবে, ড্র করার পর শেষে এখানে কি করবে, কালার করে দিবে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। নেক্সট চলে যাই। ওকে, এখন আমরা বলবো কি পার্ট 3, আমি ও আমার বিদ্যালয়। এখানে কি লেখা আছে যে শুনি ও বলি। তো প্রথমে লেখা আছে যে দুজনে কথোপকথন, একজন দুজনের মানুষের মধ্যে কথোপ পার্থক্য হচ্ছে ক্লাসের মধ্যে। খুশি আপা, খুশি আপাকে আসো এখানে চিত্রের মাধ্যমে আমি বুঝি। খুশি আপা হচ্ছে কি এখানে ম্যাডাম, ম্যাডামের নাম হচ্ছে কি খুশি আপা। খুশি আপা কি বলছে, কেমন আছো সবাই, তাকে বলছে। এখানে ছবিতে দেখো সব যে শিক্ষার্থীরা আছে এখানে সবাইকে বলছে কি কেমন আছো তোমরা। তারপর কেমন আছো সবাই, তারপর বলছে কি সবাই ভালো আছে। সবাই কি বলছে, এখানে সবাই উত্তর দিয়েছে কি যে আমরা ভালো আছি, মানে সবাই ভালো আছি। ঠিক আছে, কি বলছে, ভালো আছে। এবার খুশি আপা, বিদ্যালয় কেমন লাগছে তোমাদের। স্কুলের শুরুতে যখন প্রথম দিন যাও তখন ম্যাডামরা কি বলে যে বিদ্যালয় কেমন লাগছে তোমাদের। তো এখানে কি এখান থেকে দুইজন, একজন রাফি আর একজন হচ্ছে কি তুলি, কি বললো, খুব ভালো লাগছে আপা। শেষে কি বলছে যে খুশি আপা, কত নতুন নতুন বন্ধু তাই না, অনেক ভালো লাগবে। তোমার নাম কি। খুশি আপা কাকে জিজ্ঞেস করলো, তপুকে। তপু বললো কি যে আমার নাম তপু। শেষ। তারপর বলছে কি আবার খুশি আপা বললো যে তোমার নাম বলো। আরেকজন স্টুডেন্টকে জিজ্ঞেস করলো তোমার নাম বলো। তারপর এখানে তুলি বললো আপা আমার নাম তুলি। শেষ। তারপর বলছে কি খুশি আপা, এবার তোমরা এক একজন করে নিজের নাম বলো, মানে প্রত্যেককে বলছে তোমাদের এক একজন করে নিজেদের নাম বলো। আচ্ছা, এখন বলছে কি সহপাঠীদের সাথে পরিচিত হই, নিজের নাম বলি ও নাম জানতে চাই। তোমার ক্লাসের সহপাঠীদের সাথে পরিচিত হওয়া হয়। এখন বলছে কি সহপাঠীকে, সহপাঠী মানে কি বন্ধু, মানে একজন আরেকজনের বন্ধু। এই একজন আরেকজনের কি এখানে বন্ধু, এটা বোঝানোর জন্য কি সহপাঠী বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তা বলছে কি নিজের নাম বলে তোমার নাম বলবে এবং আরেকজনের বন্ধুর নাম জানতে চাইবে। শেষ।
এখন আমরা করবো কি পার্ট 4। আমি ও আমার সহপাঠী কি লিখছে যে চলো পরিচিত হই। বলো পরিচিত হই। এখানে কি যে আমার নাম তুলি। এ বলছে এখানে এই ছবিতে যে মেয়েটি দেখছো, মেয়েটি বলছে কি যে আমার নাম তুলি। ছেলেটি কি নাম নাম কি বলছে যে আমার নাম রাফি। তারপর এখানে আবার দুজন বন্ধু, এ বলছে আমার নাম মিলি। ছেলেটা বলছে কি আমার নাম অভি। মেয়েটা বলছে আমার নাম মিলি, আর ছেলেটা বলছে আমার নাম অভি। পরিচয় হয়ে গেছে। চলো এবার কথা বলি। এখন দেখি দুজন বন্ধু এখানে কি কথা বলতেছে, কি করতেছে, কথা বলতেছে। ঠিক আছে, দুজন বন্ধু এখানে কি কথা বলতেছে। চল দেখি কে কি বলতেছে। ফার্স্টে কি বলছে যে কথা বলি কি যে তোমার নাম কি, কি তোমার নাম কি, আমার নাম রাফি। এটা কে বলছে? এটাই মেয়েটা বলতেছে যে মেয়েটার নাম কি এখানে, যে দেখো তুলি। তুলি রাফিকে জিজ্ঞেস করছে তোমার নাম কি। তুলি রাফিকে জিজ্ঞেস করছে তোমার নাম কি। তো রাফি কি উত্তর দিল যে আমার নাম রাফি। এখন আবার রাফি তুলিকে জিজ্ঞেস করছে তোমার নাম কি। তখন তুলি বলছে যে আমার নাম তুলি। তো তোমার হাতে কি বই? রাফি জিজ্ঞেস করছে কাকে? তুলিকে জিজ্ঞেস করছে তোমার হাতে এটা কি বই। তখন সে উত্তর দিল এটা যে আমার বাংলা বই। তোমার হাতে কি বই? রাফি প্রশ্ন জিজ্ঞেস করার পর উত্তর কি দিল তুলি? আমার বাংলা বই। শেষ। চলো পরবর্তীতে চলে যাই। এখানে কি বলছে শুনিও বলি মিলি তোমার নাম কি। অভি কি বলেছে? তো এখানে আসো, বলছে যে আমার নাম অভি। তো আমরা এখানে কয়জন ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? কয়জন বন্ধু? চারজন। এক, দুই, তিন, চার। তো ফার্স্টে কি বলছে যে তোমার নাম কি? মিলি। মিলি বলছে কি তোমার নাম কি? অভি বললো আমার নাম অভি। আবার মিলি আমরা একসাথে পড়ি, মানে সবাইকে বলছে কি আমরা একসাথে পড়ি চলো। অভি ওরও আমাদের সাথে পড়ে। অভি কি বললো কি ওরও আমাদের সাথে পড়ে। মিলি হ্যাঁ ওরা হলো তুলি আর রাফি। ওরা কে কে? ওরা হলো তুলি আর রাফি। তারপর বলছে কি অভি আমরা একসাথে খেলবো। তো এখন সবাই কি বললো? ঠিক ঠিক। আর একসাথে পড়বো। অভি কি বললো? আমরা একসাথে খেলবো। আর সবাই বলছে কি ঠিক ঠিক। আমরা একসাথে আর পড়বো, মানে আর একসাথে পড়বো, বুঝেছে? ঠিক ঠিক আর একসাথে পড়বো। শেষ। চলো পার্ট 4-এ চলে যাই। এখানে বলছে কি টাইটেল বলছে যে আঁকা আঁকি, দাগ দিই ও রং করি। তো এখানে বিন্দু বিন্দু দেওয়া আছে। আমরা কি করব এখানে? আমরা এখানে পেন্সিল নিব। পেন্সিল নিয়ে যে বিন্দু বিন্দু দেওয়া আছে না, বিন্দু বিন্দু দেওয়া আছে না, এই বিন্দু বিন্দু দেওয়া আছে। তোমরা সুন্দর করে বিন্দু বিন্দুর উপর দিয়ে কি করবে? হাত ঘোরাবে। কি করবে? হাত ঘোরাবে। এই যে বিন্দু বিন্দু দেওয়া আছে, এটা সুন্দর করে হাত ঘুরে পূরণ করবে। ঠিক আছে, আমি যে চারটা দেখালাম সুন্দর হয়নি, তোমরা সুন্দর করে এই বিন্দু বিন্দুর উপর দিয়ে পেন্সিল দিয়ে হাত ঘোরাবে। হাত ঘোরাবে। ঠিক আছে, এই হচ্ছে কি কাজ, কি পেন্সিল দিয়ে এটার উপর হাত ঘোরাবে। শেষ। এতটুকুই। এখানে কি আছে? এই জিনিসটার নাম হচ্ছে কি বেলুন। এটার নাম, চিত্রটার নাম হচ্ছে কি এখানে একটা বেলুন। আর এখানে এটা হচ্ছে চিত্রটার নাম হচ্ছে কি বৃত্ত। এই যে চিত্রটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে কি একটা বৃত্ত। এটা কি একটা বৃত্ত। ঠিক আছে, চলো আগে যাই। এবং কি বলছে যে আঁকা কি দাগ দেই ও রং করি। এখানে বেলুনটা আঁকার পর দিন তোমার মন মতো রং কালার দিতে পারো। হলুদ দিতে পারো, লাল দিতে পারো, নীল দিতে পারো, তোমার ইচ্ছা। এখানে কি এটা বৃত্ত? এখানে বৃত্ত দেওয়া আছে, দুইটা বৃত্ত। বৃত্তের উপর দিয়ে কি পেন্সিল দিয়ে হাত ঘুরাবে। ঠিক আছে, আগে পেন্সিল দিয়ে সম্পূর্ণটা আঁকবে, দাগ দিবে, মানে বিন্দু বিন্দু উপর দিয়ে হাত এভাবে ঘুরাবে। ঠিক আছে, যে দেখালাম হাত ঘুরাবে। দেখানোর পর শেষে রং করবে। তুমি তোমার মন মতো এখানে রং ব্যবহার করতে পারো শিক্ষার্থী বন্ধুরা। চলো এখানে আবার একটা কি আছে কি দাগ দেয় ও রং করে। কি দেওয়া আছে এখানে? এটা এটা হচ্ছে কি একটা সূর্যমুখী ফুল। তো সূর্যমুখী ফুল এখানে দেওয়া আছে। তো আসলে সূর্যমুখী ফুলের কালার কি হয় বেসিক্যালি আমি একটা এঁকে দেখাচ্ছি। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে কি সূর্যমুখী ফুল দেওয়া আছে, কি কি রং দিছি। এখানে যে পাপড়ি গুলো দেওয়া আছে, কি বলছে পাপড়ি গুলো যে দেওয়া আছে, এই পাপড়ি গুলোর উপর আগে কি করবা? পাঁচটা কি বলছে? আসো দাগ দেই ও রং করি। কি বলছে? দাগ দিই ও রং করি। দাগ দিই ও রং করি। প্রথমে কি হবে? যে বিন্দু বিন্দু দেওয়া আছে না,
এই বিন্দুর উপর দিয়ে হাত ঘুরাবে, পেন্সিল দিয়ে কি করবে, হাত ঘুরিয়ে এই সম্পূর্ণটাকে কালার করবে। কিভাবে হাত ঘুরাবে, এই যে ধরো দেখা দিই, এই যে এখানে বিন্দু বিন্দু দেওয়া আছে না, এই সম্পূর্ণটার উপর দিয়ে কি এমনি এই বিন্দু বিন্দুর উপর দিয়ে কি করবে, এখানে সুন্দর করে দাগ দিই, দাগ দিই মানে পেন্সিল দিয়ে এই যে বিন্দু বিন্দু আছে না, এই বিন্দু বিন্দু গুলো উপর দিয়ে কি করবে, দাগ দিবে। বিন্দু বিন্দুর উপর দিয়ে দাগ দিবে, বিন্দু বাড়িতে না যায়, বিন্দু বিন্দুর উপর দিয়ে দাগ দিবে। শেষে কি, রং করি। শেষে কি বলছে, যে রং করি। তো এখানে রং করবো কিভাবে, রঙে কি কালার দেব, সেটা হচ্ছে যে আমরা পাপড়িগুলো দেবো হলুদ রং, মাঝখানে যে বৃত্তটা আছে এটাকে দেবো গাঢ় খয়েরি, এবং এখানে একটা হালকা খয়েরি, কি ডার্ক ব্রাউন মাঝখানের মধ্যে, আর পাশেরটা হচ্ছে কি লাইট ব্রাউন মানে হালকা বেগুনি, হালকা বাদামি, সরি হালকা বাদামি রং। এই শেষ। চলো এবার পার্ট 6, আমরা কি কি করি, আমার সাথে সাথে বলো, কি শুনি ও বলি। চলো, এখানে দুজন বন্ধু কি বলছে, খেলনা গোছাই, দাঁত মাজি, হাত মুখ ধুই, গোসল করি, খাবার খাই, চুল আঁচড়াই, বই গুছাই। ঠিক আছে, তো আমরা এখানে কতগুলা কি কাজের কথা বলছি, কি খেলনা গোছাই, দাঁত মাজি, হাত মুখ ধুই, গোসল করি, খাবার খাই, চুল আঁচড়াই, বই গোছাই। কতগুলো কি কাজের নাম বলেছি। এখন বলছি কি, যে শুনি ও বলি, মানে সকালে উঠে আমরা কি কি করি। তো দেখো তো শিক্ষার্থী বন্ধু, যে কাজগুলো বলছে এখানে আমরা কি কি করি, সকালে উঠে আমরা কি করি বলতো। সকালে উঠে আমরা দাঁত মাজি, ঠিক আছে, কি করি, দাঁত মাজি, হাত মুখ ধুই, দাঁত মাজি, হাত মুখ ধুই, তারপর কি, খাবার খাই মানে নাস্তা খাই, গেল। তারপর কি বলছে, আমরা কেন হাত মুখ ধুই, ঠিক আছে, আমরা কেন হাত মুখ ধুই, কারণ সকালে উঠে হাত মুখ ধুতে হয়, ঠিক আছে। চলো এই প্রশ্ন উত্তরগুলো আরো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি আমি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখেছে শুনিয়ে বলি, সকালে উঠে আমরা কি কি করি, সকালে উঠে আমরা দাঁত ব্রাশ করি, মুখ ধুই। কি কি বলছে, যে সকালে উঠে আমরা কি কি করি, ঠিক আছে। সকালে উঠে আমরা সকালে উঠে আমরা দাঁত ব্রাশ করি, মুখ ধুই ও নাস্তা করি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে আমরা কেন হাত মুখ ধুই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হাত মুখ দিই। আমরা কেন হাত মুখ দিই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হাত মুখ দিই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা কখন পড়তে বসি, আমরা সকালে বা নির্দিষ্ট সময় পড়তে বসি, ঠিক আছে, আমরা কখন পড়তে বসি, আমরা সকালে বা নির্দিষ্ট সময় পড়তে বসি, এলো। 4 নম্বর প্রশ্ন এখানে বলেছিল যে আমরা কখন খেলা করি, আমরা অবসর সময় খেলা করি, মানে যখন আমাদের কোনো কাজ থাকে না, আমরা ফ্রি থাকি, সে সময়টাকে বলে কি এখানে, অবসর সময়। কি বলে, অবসর সময়। তো আমরা অবসর সময় খেলা করি। শেষ। 5 নম্বর প্রশ্ন কি বলছে, আমরা কখন ঘুমাতে যাই, আমরা রাতে ঘুমাতে যাই, রাতে ঘুমাতে চাই, আমরা কখন ঘুমাতে যাই, আমরা রাতে ঘুমাতে যাই। শেষ। চলো এবার পরবর্তীতে চলে যাই। তারপর বলছে এখানে পাঠ 7 আঁকা আঁকি, পাঠ 7 আঁকা আঁকি। তো চলো দেখার চেষ্টা করি। তো পাঠ 7 আঁকা আঁকি, এখানে কি করব, পেন্সিল নিব, পেন্সিল নিয়ে প্রথমে যে দাগগুলো দেওয়া আছে না, বিন্দু বিন্দু, এই দাগগুলোর উপর দিয়ে পেন্সিল দিয়ে দাগ টানবো। কি করব, দাগ টানবো, এভাবে দাগ দেব, ঠিক আছে, কি করবো, দাগ টানবো। ওকে, এভাবে দাগ দিল, মানে এই বিন্দু বিন্দু গুলো দেখে কি দাগ দেব, ঠিক আছে, এভাবে দাগ দিয়ে মানে সম্পূর্ণ করবো আঁকা আঁকি। এই হচ্ছে এখানে কাজ মূলত এগুলাই। তো পরবর্তীতে কি করব, আসলে দেখি। উম চলো, এখানে কি বলছে, আঁকা আঁকি করে। তো এখানে কি কিছু ঘরের ছবি দেওয়া আছে, এই বলছে কিছু ঘরের ছবি এখানে দেওয়া আছে। সে ছবি দেওয়া আছে এখানে, এখানে ঘরের ছবি দেওয়া আছে, ঠিক আছে, এই ঘরের ছবি দেওয়া আছে, এই ঘরের ছবি দেওয়া আছে। তো ঘরের ছবি দেওয়া আছে,
এখানে করবো কি আমরা, ঘরের ছবি দেওয়া আছে, এখানে দাগ দেবো। দেখো পেন্সিল দিয়ে করবো কি, স্কেল দিবে, স্কেল এখান থেকে এখানে দাগ মিশাবো। এই যে দাগ দিব, শেষ এখানে দিব। সরি, আমি একটু ভুল হয়ে গেছে, দাগ টানবো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, শেষ। এখানে আবার কি উপর থেকে নিচে এই রেখে দিলাম একটা, আবার এখানে একটা। তারপর যে বাঁকা বাঁকা করে দেওয়া আছে এগুলো দিব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে করে দাগ দিব এবং কি মিশাবো। শেষ। তারপর পরবর্তীতে যাই। এখানে কি দেওয়া আছে, রেলগাড়ির একটা ছবি দেওয়া আছে এবং রেলপথের ছবি দেওয়া। এখানে যে মাঝখানে ডট ডট দেওয়া জায়গাগুলো আছে, এখানে কি করবো আমরা, এগুলোকে পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবো। পেন্সিল দিয়ে আঁকবো এভাবে। এই যে দেখো পেন্সিল নিব, পেন্সিল নিয়ে চাইলে তোমার স্কেলে সাজাতে হবে, পেন্সিল নিয়ে এখানে দাগ টানবো। ঠিক আছে, পেন্সিল নিয়ে এখানে দাগ টেনে টেনে কি এগুলো মিশাবো। মানে আঁকা আঁকি করা হচ্ছে কি এখানে মূলত কাজ, এখানে যেমন আর্টস করেছে এখানেও সেম, এখানেও সেম, দুই জায়গায় সেম। শেষ। এতটুকুই। চলো নেক্সটে চলে যাই। নেক্সট চলে যাই। তারপর এখানে কি আছে, ওকে, এখানে ফুলের ছবি দেওয়া আছে আর কিছু রাউন্ড রাউন্ড রিং রিং শেপ, এগুলো কি করবো, আঁকবো। এভাবে কি করব, হাত ঘুরাবো, এইভাবে হাত ঘুরাবো, হাত ঘুরাবো। বাকিটা তোমরা সম্পূর্ণ করবে এভাবে কি হাত ঘুরে ঘুরে। এখানে বিন্দু বিন্দু আছে সেখানে আমরা ড্র করব, এগুলো কি করবো, ড্র করে দেবো। শেষ। এখানে কাজ। নেক্সট এখানে কি দেওয়া আছে, পানিতে নৌকা ভাসছে, এগুলো হচ্ছে কি শাপলা ফুল। পানিতে নৌকা ভাসছে এগুলো শাপলা ফুল, এগুলো কি ড্র করে দেব। এই যেভাবে, এই এভাবে হাত ঘোরাবো। শেষ। এভাবে করে রেখে দিব, দেখি পানির উপর দিয়ে হাত ঘোরাবো, এভাবে এতটুকুই। পানির উপর দিয়ে হাত ঘোরাবো, এখানে এভাবে হাত ঘোরাবো। পেন্সিল নিব, পেন্সিল নিয়ে কি করব, কাজ করবো কি, প্রথমে পেন্সিল পেন্সিল দিয়ে বিন্দু বিন্দু দাগের উপর দিয়ে কি সুন্দর করে এটার উপর দিয়ে আঁকবো। শেষ। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তীতে চলে যাই। নেক্সট এখানে কে দেওয়া আছে, আঁকা আঁকি। আঁকা আঁকি এখানে কি দেখতে পাচ্ছি আমার চিত্রতে, একটি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি, মুরগির ছানা। আর এখানে কি কতগুলো ডিম দেওয়া আছে। ঠিক আছে, আমরা কি জানি, মুরগির বাচ্চা কিসের থেকে পাই আমরা, মুরগির ডিম থেকে আসে। ঠিক আছে, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা আসে, এখানে দেওয়া আছে। আর আমরা আমাদের কাজ হচ্ছে কি এখানে, এই যে এখানে ডিম গুলো দেওয়া আছে, এগুলোর উপরে কি করবো, হাত ঘুরাবো, হাত ঘুরাবো। ঠিক আছে, হাত ঘুরাবো বিন্দু বিন্দু টুকরোতে। ঠিক আছে, বিন্দু বিন্দু টুকরোতে হাত ঘুরাবো, হাত ঘুরিয়ে ঘুরিয়ে আঁকবো, হাত ঘুরিয়ে ঘুরিয়ে আঁকবো। এটা হচ্ছে কি এখানে কাজ। ঠিক আছে, এটা হচ্ছে এখানে কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে। ওকে, নেক্সটে চলে যাই। এখানে কি দেওয়া আছে, একটি প্রজাপতির ছবি দেওয়া আছে আর কিছু পাহাড়ের ছবি দেওয়া। এখানে যে দাগগুলো দেওয়া আছে এই দাগগুলোর উপর দিয়ে কি করব, তোমরা বলো কি করবো, দাগগুলো করে পেন্সিল দিয়ে হাত ঘোরাবো, এই বিন্দু বিন্দু উপর দিয়ে হাত ঘোরাবো। শেষ। তারপর এখানে কি স্নেইল শামুকের ছবি দেওয়া আছে, এগুলা যেখানে বিন্দু বিন্দু দেওয়া আছে উপর দিয়ে পেন্সিল হাত করবো। মোট কথা হচ্ছে যেখানে বিন্দু বিন্দু যেরকম দাগ দিবা সেখানে পেন্সিল দিয়ে এই ছবিটা সম্পূর্ণ করবে। মোট কথা হচ্ছে কি ছবিগুলো সম্পূর্ণ করবে, এভাবে সম্পূর্ণ করবে। ঠিক আছে, যেখানে বলেছে কি খালি আঁকা কি, কি বলছে, খালি আঁকা আঁকি বলেছে। ঠিক আছে, যেখানে বলছে কি খালি আঁকা আঁকি বলেছে, এখানে যে আঁকা আঁকি বলেছে, কি বলছে যে আঁকা আঁকি, তো সেখানে আমরা কি করব, পেন্সিল দিয়ে খালি হাত ঘোরাবো, কি পেন্সিল দিয়ে এগুলোর উপর কি খালি হাত ঘোরাবো। শেষ, এতটুকু কাজ। নেক্সট এখানে কি দেওয়া আছে, লাঙ্গল। এই চিত্রটা এখানে দেওয়া আছে কি,
এটা হচ্ছে কি লাঙল, এগুলো হচ্ছে কি কাস্তে। এটা হচ্ছে কি লাঙল, এটা হচ্ছে কি কাস্তে। সুবিধা। তো আমরা শেষ। চলো এবার পার্ট 8-এ চলে যাই, শুনি ও বলি। এখানে একটি সুন্দর ছড়া দেওয়া আছে। ছড়া হলো পড়ি। কি লিখেছেন ছড়া? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকে তবু কথা কও না কেন বউ। ঠিক আছে, এটা এতটুকু। শেষ। আবার পড়ি চলো। ছড়া কি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকে তবু কথা কও না কেন বউ। শেষ। চলো, এখানে কিছু ছবি দেওয়া আছে, কি বলেছে যে ছবি দেখি ও নাম বলি। তুই ছবি দেখে ও কি নাম বলি। এখানে ছবি দেখি ও নাম বলে কি দেওয়া আছে যে আতা ফল, টগর ফুল, দোয়েল পাখি। এই যে এখানে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটার নাম হচ্ছে কি আতা ফল, এই ফলটার নাম হচ্ছে কি আতা ফল, আর এই ফুলটার নাম হচ্ছে কি টগর ফুল, পাখিটার নাম হচ্ছে কি এখানে দোয়েল পাখি। তো নিজের জন্য একটি ছড়া বলি, তোমার জন্য একটি ছড়া ক্লাসে বলবে। শেষ। চলো এখন যাবো কিসে, পার্ট 9, বাঘ ও রাখালের গল্প। কিসের গল্প? বাঘ ও রাখালের গল্প। চলো শুরু করি। কি বলেছে শুনি ও বলি। এক দেশে ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো। কি বলছে? এক দেশে ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো। তারপর গরু চড়াতো আর বাঁশি বাজাতো। কি করতো? গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না। একদিন সে মজা করলো, সে গাছের আড়ালে লুকালো। কি করলো? একদিন সে মজা করলো, সে গাছের আড়ালে লুকালো। দেখো গাছের আড়ালে কি ছবিতে দেওয়া আছে, লুকালো, লুকিয়ে আছে গাছের পিছনে। তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। তখন কি গ্রামবাসীরা দৌড়ে এলো। মানে ছেলে যখন বলল যে বাঘ এসেছে, বাঘ এসেছে, এই কথা শুনে কি গ্রামবাসীরা, আশেপাশে গ্রামবাসীরা দৌড়ে এলো। গ্রামবাসীরা দৌড়ে এলো। তারপর কি বলেছে? তারপর ছেলেটি তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। আসলে কি সেখানে বাঘ আসেনি, ছেলেটি মিথ্যা কথা বলেছে। মানে তাকে, সে গ্রামবাসীদের বোকা বানালো, তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। এরকম সে অনেক দিন করলো, অনেক দিন করলো। কি গ্রামবাসীরা কি এতে কি খুব রাগ করলো, গ্রামবাসীরা খুব রাগ করলো। একদিন সত্যিই বাঘ এলো, একদিন সত্যিই বাঘ এলো। রাখাল চিৎকার করলো, বাঘ বাঘ বাঘ। এবার কেউ আর এলো না। বাঘ রাখালকে ধরে নিয়ে গেল, রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। শেষ। এতটুকু। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।